ঢাকা ওরা নির্বাচনের প্রচারণা শুরু করেছিল, কিন্তু একটা চক্র ভেবেছে যদি কোনোভাবে হাদি ভাইয়ের কণ্ঠরোধ করা যায়, যদি কোনোভাবে হাদি ভাইকে হত্যা করা যায়, তাহলে হয়তোবা কি হবে, এই সুর আর থাকবে না। কিন্তু না, আমাদের মধ্যে যে চাঁদাবাদের বিরুদ্ধে যে চেতনা, ওই কণ্ঠ আমরা রোধ করবো না। জুলাই গণ অভ্যুত্থানে যখন আবু সাইদ ভাইকে হত্যা করা হলো, তখন কি আন্দোলন কি আরো জোরালো হয়েছিল নাকি আন্দোলন দমন হয়ে গেছিল বলেন তো? আন্দোলন কিন্তু আবু সাইদের মৃত্যুর মাধ্যমে, আন্দোলন কিন্তু আমার এই 1400 মা বোন যাদের বুক খালি হয়েছে, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের মাধ্যমে এই আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আন্দোলন আরো জোরালো হয়েছে। শুধু আর কি আওয়াজ তুলবে না তাদেরকে আমরা বলতে চাই না, কখনো সম্ভব না। অবশ্যই যারা প্রতিবাদছর, যারা বিপ্লবী, যারা দেশকে ভালোবাসে, যাদের মধ্যে দেশপ্রেম আছে, তারা অবশ্যই প্রতিবাদ করবে, যতক্ষণ পর্যন্ত না আমার দেশটা দুর্নীতি মুক্ত হবে, আমার দেশটা দুর্নীতি মুক্ত হবে, চাঁদাবাদ মুক্ত হবে এবং নির্বাচনের পরিবেশ ফিরে পাবে। আমরা চাই আমাদের এই ছোট ছোট কর্মসূচির মাধ্যমে ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়। এবং আমরা বলি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি পুরোপুরি ব্যর্থ। উনি মাঝে মধ্যেই ওনার কাছে দাবি নিলে উনি আলোর দাম জিজ্ঞেস করে, তরকারির মধ্যে আলু কম হয়েছে কিনা, কার পেট বড় হয়ে গেছে, এগুলি করে উনি হাসি তামাশা করে। যেখানে আমাদের ভাই, আপনারা আজকে জানেন খুলনায় আমাদের যে প্রধান সমন্বয়কারী আমাদের ভাইকে, মোতালেব ভাইকে এরা দুষ্কৃতিকারীরা গুলি করা হয়েছে, তার জীবনও সংকটাপন্ন। আপনারা জানেন বারবার যারা প্রতিবাদ করতো বিপ্লবীদেরকে দমানোর জন্য হত্যা করা হয়েছে। এই যে কারা করতেছে এটা কিন্তু প্রশাসন জানে এবং আমরা জানি তাদেরকে নিয়ে নানাবিধ নাটক করতেছে। সকল নাটকের অবসান করে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয় এবং তাদেরকে যেন বাংলার জমিনে প্রকাশ্যে যেন ফাঁসি দেওয়া হয়, এ দাবি জানাই।